আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এলিমেন্টরের টেক্সট এডিটর কিভাবে আমরা এডিট করব এবং কাস্টমাইজ করব এবং ফুল রেসপন্সিভ করব, সেটা আমরা চলেন দেখে আসি। তো যেটা করবেন আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে গিয়ে এলিমেন্টরটা আপনারা প্লাগইনস থেকে অ্যাড নিউ করে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। আর এরপর একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি তেমনইভাবে আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি এলিমেন্টরের জন্য। আর এখান থেকে আমরা ইনার সেকশন, হেডিং, ইমেজ এগুলো দেখেছি। আজকে আমরা দেখব টেক্সট এডিটর। তো প্রথমে আমি একটা সেকশন নিয়ে নিই এখান থেকে আমি ফুল সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু আমি মেইন হাইট করে দিই, মিনিমাম হাইট যেটাকে বলি আমরা, মিনিমাম হাইট করে দিলাম এখান থেকে। আর এখানে আমি হচ্ছে একটা ইনার সেকশন নিয়ে নিলাম। হ্যাঁ, ইনার সেকশন আমার দুইটা অপশন থাকবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সট এডিটরটা নিব। তো টেক্সট এডিটরটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে গেলে টেক্সট এডিটরটা কাজে লাগবে আমাদের জন্য। তো একটু ভালোভাবে আপনারা একটু বুঝবেন এবং ডিজাইনটা দেখবেন আসলে কিভাবে করতে হয় কাস্টমাইজেশন। তাহলে আসলে বুঝে যাবেন, কাউকে প্রয়োজন পড়বে না বা কোনো কোর্স করার প্রয়োজন পড়বে না। আমি মনে করি আপনি যদি আমার এলিমেন্টরের পুরো সিরিজটা ফলো করেন, তাহলে আমি মনে করবো যে আপনাদের বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের আপনাদের কনসেপ্ট চলে আসবে, যেটা দিয়ে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা মোটামুটি মিড লেভেলের যে কোনো ধরনের ওয়েবসাইট আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এলিমেন্টর ওয়েবসাইট পেজ বিল্ডার দিয়ে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। তো চলেন আমরা কথা না বাড়ে আমরা এখানে একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটাকে আমি সেকশনের ইনার কলামের ভিতরে রেখে দিই। এখানে দেখেন আমরা কিন্তু এই টেক্সটটাকে আমরা কিন্তু ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারতেছি, সেন্টার করতে পারবো, ফুল ইয়া করে দিতে পারবো, আবার এখানে ইয়া করে দিলাম, আবার লেফটে করে দিতে পারবো। তো এখান থেকে আমরা একটু কালার দিয়ে আসি, দেখি আমরা এখান থেকে একটু কালার দিয়ে আসবো। হ্যাঁ, তো দেখেন আসলে আমি এভাবে কালারিং ইয়াটা করছি না, মানে একদম ফেস 100% করবো না, আপনার জাস্ট একটু দেখার জন্য যেটা করার দরকার সেটা করতেছি। এখান থেকে এখানেও টাইপোগ্রাফি সিস্টেম আছে, এখান থেকে আপনারা টাইপোগ্রাফিতে আপনারা দিয়ে দেবেন। আমি এখান থেকে ল্যাটো ফন্টটা ইউজ করতেছি এটার জন্য। আর ফন্ট সাইজটা আমি হচ্ছে 160 করি আর কি, অর্থাৎ 16 করে দিলাম। তো এখানে আসলাম, আসার পরে এটা এমনই থাকলো। এরপরে আমরা এখানে যে দেখেন উইথ আছে, আপনার হচ্ছে ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে, টেক্সট ডেকোরেশন আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমরা HTML CSS এ যারা করছি বা যারা জানি তারা কিন্তু এগুলো ইজিতে বুঝতে পারবো। আর যারা করেনি তারা কিন্তু আসলে বুঝবো না। এই যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এগুলো তো আমরা বুঝি আসলে। হ্যাঁ, তো এরপরে স্টাইল গুলো আমরা এখানে স্টাইল এগুলো আসলে আর না বলি। এরপর লাইন হাইট আছে, এটাও বলার কিছু থাকে না, তারপরে একটু দেখাই দিচ্ছি। লাইন হাইটটা দেখেন, এটা আমি বাড়াচ্ছি, এটা স্পেসিংটা বাড়তেছে, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে কাজ করে। আর এরপর লেটার স্পেসিং আছে, ওয়ার্ড স্পেসিং আছে। তো এখানে আর কিছু দেখার নেই। এখানে আমরা টেক্সট শ্যাডো ইউজ করতে পারি। এখানে একটা শ্যাডো পড়ে গেছে, আমরা যদি এখান থেকে টেক্সট শ্যাডোটা ডিপ করে দিই, আর এখানে একটা শ্যাডো পড়ে গেছে, ঠিক আছে। আসলে এটা ইউজ তেমন একটা করা হয় না, বা আমি আমার যাবত আমি যত ডিজাইন করছি এখন কিন্তু টেক্সট শ্যাডোটা ইউজ করা হয়নি আমার। তো এটা এখন গেল, তো আমরা এটাকে সেন্টার করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা যদি সেন্টার করে দিই তাহলে তো এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই যে এখানে কমাটা আছে, কমাটার পর থেকে আমরা এখানে এটা সেকেন্ড লাইনে নিয়ে আসবো। তো এটা কিভাবে করবো? আমরা কি এটার পেডিংটা কমাই দেবো, অর্থাৎ উইথটা কমাই দেবো? না, এটা কিন্তু উইথটা সবসময় কমাই দেওয়া যাবে না। তো তাহলে এটা কিভাবে আনবেন? এটা আনার জন্য আপনাদের যেটা করতে হবে, কন্টেন্টে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভিজুয়াল আছে। হ্যাঁ, ভিজুয়ালের পাশে দেখবেন একটা ছোট্ট করে টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনাদের এই কন্টেন্টটা দেখতে পারবেন, সেখানে এসে আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে যেখান থেকে নিচে দিতে চাচ্ছেন, অর্থাৎ লাইনটা ভাগ করতে চাচ্ছেন, সেখানে মাউসটা রেখে ক্লিক করবেন। করার পরে এখানে টাইপ করবেন, লিখবেন হচ্ছে ব্রেক। হ্যাঁ, এই কোডটা লিখে দেবেন, বিয়ার ব্রেকটা বসায় দেবেন, বিয়ার কোডটা বসায় দেবেন। দিলেই দেখবেন যে এটা নিচে চলে আসছে। তো আমরা যদি আবার চাই যে এখানে একটা ব্রেক দিয়ে দেবো, তাহলে কিন্তু এখানে টাইপ করলেও হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে যে দেখেন যেটা টাইপ করতেছি, ঠিক আছে, এই যে রাইট অ্যারো এবং লেফট অ্যারোটা যেটা ইয়ে করলাম, টাইপ করলাম, মাঝখানে ব্রেক বিয়ার লিখে দেবো ছোট হাতের, তাহলে দেখবেন এটা নিচে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এই টেক্সটটাকে যদি এখান থেকে ধরে আবার যদি লেফট সাইডেও নিই, তবুও কিন্তু এটা উপরে চলে যাবে না, ঠিক আছে। এটা কিন্তু মিডলেই থেকে যাবে, বা এইভাবে ডিভাইডেড বা 2-3 লাইনে থেকে যাবে। তো এখন কথা হচ্ছে এটা তো আমাদের হয়ে গেল।
এখন তাহলে আমরা কি করতে পারি, এখানে কি আর কিছু করা যায় না এই টেক্সট এডিটর দিয়ে? হ্যাঁ, আরো অনেক কিছু করা যায়। যেমন ধরুন আপনি যে টেক্সটে আসবেন, আসার পরে এখান থেকে বিভিন্ন লিঙ্ক আপ করাই দেবে। এখানে আপনি কি লিঙ্ক আপ করাইতে চাচ্ছেন, ঠিক আছে? এখানে আপনি সার্চ করতে পারেন। তারপর হচ্ছে এখানে ফর্ম আপনি নিতে পারেন, ঠিক আছে? এখানে ফর্ম বা পেজ দেখাই দিতে পারেন। তো আমি এখানে একটা কিছু না দেখাই, এগুলো আসলে অ্যাডভান্স ব্যাপার, আসলে এত কিছু বুঝবেন না আপনারা। তো এটাই বুঝেন যে এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু ওই যে লিঙ্ক ধরানো যাবে, এরপর ইমেজ দেওয়া যাবে, ট্যাগ ক্লোজ করা যাবে, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু আছে। লিস্ট আইটেম করা যাবে, ব্লক বোল্ড করা যাবে। তো এখান থেকে আপনারা এখান থেকে ডাইনামিক ট্যাগ ধরাইতে পারবেন। এখানে ভিজুয়ালে আসেন, আসার পর দেখেন আমরা কিন্তু মোটামুটি সবকিছু বেসিক এডিটর বলেন বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন, যে কোনো জিনিসের কম্পিউটার বেসিক জিনিস কিন্তু আমরা এই অপশনগুলো পেয়ে থাকি। হ্যাঁ, তো এখন এখান থেকে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া, ঠিক আছে? তো এই মিডিয়াটা কিন্তু আমাদের কাজে লাগে। তো এটা কিভাবে কাজে লাগে দেখেন, আমি যদি দেখেন অ্যাড মিডিয়াতে ক্লিক করি, এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন এবং ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। তো ইমেজ অ্যাড করার জন্য আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে যদি এখানে ইনসার্ট ইনটু করি, তাহলে দেখুন যে এখানে একটা ইমেজ পেয়ে গেছে, ঠিক আছে? আর এই টেক্সটটা এখান থেকে শুরু হয়ে গেছে। তাহলে এখন কি করবেন, এটাতে নিচে মানে কেমন যেন হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা এখানে টেক্সটে আসবেন, আসার পরে এই যে ইমেজের যে কোডটা পাচ্ছে এখানে, এই ইমেজের কোডটার পর দেখবেন যেখান থেকে আমাদের কন্টেন্টটা শুরু হয়েছে, এখানে আমরা চাইলে ব্রেকটা বসাই দিতে পারি। এখানে ব্রেক টিকটা বসাই দিলে এটা কিন্তু আমাদের নিচে চলে যাবে, ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো আবার দেখেন লাইনটা কিন্তু এখানে টোটালি উঠে গেছে এক জায়গায়। তো আবার এখানে আমাদের যেখানে দরকার আমরা সেখানে ব্রেক টেক বসাই দিই, বিয়ার টেক বসাই দিলাম, এটা কিন্তু আমাদের নিচে চলে গেল, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মোটামুটি আমরা এটাকে করতে পারি। একবার কি করলাম, ইমেজটাকে ব্রেক করে দিলাম, আবার এটাকে ব্রেক করে দিলাম। এখন কথা হচ্ছে, এটা তো কেমন কেমন জানি হয়ে গেল, মানে মনে করেন যে নিচে নিচে হয়ে গেল। তো আমরা আরো কি করতে পারি, এখান থেকে এখানে ইমেজে আসবেন, হুম, ভিডিওতে আসার পরে ভিজুয়ালে আসবেন, আসার পর দেখেন এখানে কিন্তু আপনাদের ইমেজটা পেয়ে গেছে, ঠিক আছে না? আপনারা চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন, যে হচ্ছে প্যারাগ্রাফটা, হেডিংটা, এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, যে আপনার এই টেক্সটটা আসলে কি টাইপের হবে, হেডিং হবে নাকি আপনার সাব হেডিং হবে নাকি পারফরমেটেড, এরকম কিছু হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা দিতে পারেন, বা এখান থেকে আপনারা কিন্তু এই ফন্টটার টেক্সটটা স্টাইল করে দিতে পারবেন। তো এখন কথা হলো, এখানে আমরা আর কি অ্যাড করতে পারবো, এখানে আমরা আরো অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে? তো আমি এখানে যদি অ্যাড করে দেখাই আপনাদেরকে, অ্যাড কন্ট্যাক্ট ফর্ম, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা ফর্ম আছে, আমরা এখান থেকে ফর্ম অ্যাড করতে পারবো, মানে ফর্ম অ্যাড করতে পারবো। তো আমি এখানে অ্যাড নিউ ফিল্ড করি, অ্যাড নিউ ফিল করলে এখানে আমাদের ফিল্ড দিতে বলবে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু দেখেন এই যে এখান থেকে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? চেক বক্স, তারপর হচ্ছে ড্রপ ডাউন, ইমেল, এগুলো দিয়ে আমরা কিন্তু ফর্ম ক্রিয়েট করে আমরা এখানে সেভ দিলে আমরা এখানে অ্যাড ফর্ম করতে পারবো। তো আমি চাচ্ছি না লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো যার কারণে আমি চাচ্ছি এখানে অ্যাড দিস ফর্ম টু মাই পোস্ট, ঠিক আছে? এটাকে আমি উপর ক্লোজ দিয়ে নিই, ক্লোজ দিলাম, দেওয়ার পরে অ্যাড নিউ করলাম, করার পরে এখান থেকে আমি একটা ফর্ম ইউজ করব। হ্যাঁ, অ্যাড দিস ফর্ম, আমার এখানে যে ফর্মগুলো আছে তার মধ্যে যে কোনো একটা ফর্ম এখানে পেয়ে যাবে। তো এখানে দেখেন যে উপরে অনেকগুলো কোড পেয়ে গেছে এখানে, অর্থাৎ আমার এর আগে যে প্রিভিয়াস যে কোডগুলো আছে, মানে বিল্ড করা ফর্ম আছে বানানো, সেই ফর্মগুলোর কিন্তু এখানে কোডটা পেয়ে গেছে। তো আমরা এটা দেখেন কেমন দেখা যাচ্ছে, আমরা যদি এখন এটাকে একটু রিলোড দেই, দিয়ে যদি আমরা একটু ভিউ করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই ফর্মটা দেখতে পারবো। দেখেন আমি এটাকে ভিউ করতেছি, এখানে আমাদের কিন্তু এখানে ফর্মটা চলে আসছে, ঠিক আছে না? ফর্ম কিন্তু চলে আসছে, এখানে আমাদের টেক্সট এডিটর পাচ্ছে, এখানে সাবমিট বাটন। তো এগুলোকে আমরা স্টাইলে আসবো, আসার পরে এখান থেকে কিন্তু আমরা স্টাইল দিতে পারবো, ঠিক আছে? দেখেন এখান থেকে কিন্তু আমরা এগুলোকে স্টাইল দিতে পারবো। আর এখানে যে ফর্মের কোডগুলো পাচ্ছে, আমরা কিন্তু এখানে নির্দিষ্টভাবে এখানে ক্লাস দিয়ে, ঠিক আছে, এই যে ফর্মগুলোতে আমরা ক্লাস দিয়ে বা ফর্মের ফিল্ডগুলো ধরে 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 কিন্তু আমরা কিন্তু এখানে কাস্টম সিএসএস দিয়ে আমরা কিন্তু স্টাইল করতে পারি, ঠিক আছে? বা জাভাস্ক্রিপ্ট পিএইচপি ইউজ করে আমরা এগুলোকে আরো ডাইনামিক করতে পারি এখানে। এই হলো ব্যাপার স্যাপার গেল, আমরা এগুলোকে আরো মানে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল টেক্সট এডিটর বা টেক্সট ফিল্ডের ব্যাপার স্যাপার। আমরা যদি দেখেন এটাকে যদি একটু ছোট করে দিই, দেখেন এটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, ফর্মটা যাই দেখাক, ফর্মটা আসলে এইভাবে এখান থেকে ইউজ করা হয় না, কারণ যদি কারো ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে তারা নির্দিষ্টভাবে ফর্মের জন্য অ্যাডঅনস বা উইজেটটা নিয়েই কিন্তু তারা আসলে ইউজ করে। হ্যাঁ, তো
এখন আমরা এটা কিন্তু স্টাইল করতে পারি, বা ইমেজ বক্স আসলে এইভাবে নেওয়া হয় না, এগুলো জাস্ট বলা যায় যে ব্লগিং টাইপের জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে আমরা এখান থেকে অ্যাডভান্সে এসে আমরা তো অ্যাডভান্সে এসে অনেক কিছু করতে পারি, হাইট উইডথ গুলো কন্ট্রোল করতে পারি, পজিশন কন্ট্রোল করতে পারি, এর আগে যা দেখাইছি এখানে তাই আছে, ঠিক আছে। তো এখানে আবার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিতে পারি, স্টাইল দিতে পারি, এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল যা কিছু আছে আমরা এখান থেকেও দিতে পারি, হ্যাঁ। তো এইভাবে কিন্তু করা যায়। তো আসলে এটাকে আমরা একটু আপডেট করি, দেখি আসলে কেমন হলো। আপডেট করলাম, আপডেট করার পরে দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে, হ্যাঁ। তো এটাকে দেখে আমাদের রেসপন্সিভ কেমন হয়ে গেছে একটু মোবাইল ভার্সনে দেখে আসি। দেখেন আমাদের মোবাইল ভার্সনে কিন্তু এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। একে টেক্সট এডিটর বা ব্লগ টাইপ হিসাবে, হ্যাঁ, এটা মনে করেন যে নিউজ পেপার এরকম একটা ইমেজ থেকে তার নিচে এরকম লেখা থাকে, এটাও কিন্তু সেম হয়ে গেছে। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই টেক্সটটাকে ধরে এখান থেকে কিন্তু আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। এই টেক্সটটা কিন্তু বোল্ড, সরি, তো এই টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেল এখানে, হ্যাঁ। বা আমরা এখানে হেডলাইন হিসেবে এখানে আমরা হেডিং ইউজ করতে পারি, যে এই টেক্সটটাকে আমরা হেডিং হিসেবে ইউজ করলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আসলে এইভাবে ইউজ করি না, বা এগুলো আসলে এভাবে ইউজ করার দরকার হয় না। হেডিং ইউজ করতে হলে আমরা আমাদের ইয়া করে ইউজ করি, অর্থাৎ হচ্ছে আমাদের যে মেইন এডিটর আছে আমরা সেখান থেকে কিন্তু হেডিংটা নিয়ে এর আগে আমরা এই যে এটা দিয়ে আমরা কিন্তু ইউজ করি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ আমরা টেক্সট এডিটরের একদম ইন ডিটেলস আমি কিন্তু যেখানে শিখছি আমার কিন্তু এতভাবে এই টেক্সট এডিটর নিয়ে এত বিস্তারিত শিখায়নি, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা অনেক কিছু জানতে পারছেন এখান থেকে। ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।